कुमारगढ़ कांग्रेस सभा नबुसंग इंडिया जोड़ी बखाती कैसा नांकुमनि कक्सा फाइजाका साताइक्लायो अगस्त तालनि 4 सालमारिओ फास्टेव त्रिस्ट्रिय पंचायत जमय नारजामनि अबन बिसिंगो कुमारगढ़ ब्लॉक बाय खबजा 100 पोलिंग सेंटर बहायनो बो नारजामनि ते अबन लगलगी आमचानि 50 पावे सरथाय 51 पावे सरा विधानसभा केंद्र बो नारजामनि फेबा और सालनि बो नारजाक दिनि इंडिया जोड़ी एजेंट सुकेश दास नो बुमानि कक सिलजा जाकमनि फास्टे हाबांगो तंनाय बदलनि बखाक्तै ताय आमचानि खरंनि एमएलए नो येसि सुरै कक साका सीपीएम नि आदंग कक साका आमचानि मंत्री ताय एमएलए रकनि चुकलिबायनो अबते हायके सीपीएम नि आदंग साका बुरजाखा याकसे जाका अबति नम्बर नि कक सिलजामो और सालनि कतमारनि पांदाव मानजाका सीपीएम फास्टे आदं तपन कुमार वैष्णव कांग्रेस नि आदं समित दास सुटिसल देवनाथ पाबेसरा ब्लॉक कांग्रेस नि काजकु असित देव फटिका ब्लॉक कांग्रेस नि काजकु सुभाष दत्त तरुण साहा नखबै कुमनि आदंग ककमा थोरै बिसंग इंडिया जोटी आदंग काम शाखा नाइनेदि इंडिया जोटेर पक्ष থেকে বিশেষ করে इंडिया जोटेर প্রধান যে দুটা দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং জাতীয় কংগ্রেস আমরা সাংবাদিক বন্ধুদের আহ্বান করছি এই কারণেই গত 8 তারিখে 73 পঞ্চায়েত নির্বাচন হয়েছে এই নির্বাচনে বিশেষ করে 50 ভাগিয়াছড়া বিধানসভার যে যিনি বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান দাস উনি যে কাণ্ড কারখানাগুলো করছে লজ্জায় আমাদের মাথায় উঠেছে কারণ উনি তো আমাদের বিধায়ক পাবিয়াছড়া বিধায়ক মানে আমাদের বিধায়ক আমরা তো পাবিয়াছড়ার ভোটার আমরা যে কথাটা বলতে চাইতেছি আমাদের কুমারঘাট ব্লকে জেলা পরিষদের 6টি আসন পঞ্চায়েত সমিতির 15টা আসন আমাদের কুমারঘাট ব্লকে 26টা পঞ্চায়েতে 272টা আসন আমরা প্রথম দেখলাম এই 26টা পঞ্চায়েতের মধ্যে রাধানগর একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতে যাতে প্রার্থীরা যাতে নমিনেশন সাবমিট করতে না পারে সেজন্য ফটিকগাই ব্রিজের এখানে ওখানকার যে সুধাংশু বাবু ওনার ভাইয়ের নেতৃত্বে প্রচণ্ডভাবে সেখানে সন্ত্রাস তৈরি করে এবং প্রার্থীদের কাছ থেকে সমস্ত মনোনয়ন পত্রের সমস্ত কাগজপত্রগুলো ছিনিয়ে আনে যার ফলশ্রুতিতে ওই গাঁও সভাতে কেউ নমিনেশন পেপার সাবমিট করতে পারলেন না 26টা পঞ্চায়েতের মধ্যে একটা পঞ্চায়েত তারা আনকনটেস্টেড জিতলেন কিন্তু বাদবাকি 261টি আসনে আর পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে আমরা মোটামুটিভাবে সিপিআইএম জাতীয় কংগ্রেস সিপিআই আরেকটা ছোট্ট দল টিপিপি এবং কোনো কোনো জায়গায় ইন্ডিয়া জোটের নির্দল সমর্থিত প্রার্থীরা আমরা নমিনেশন পেপার সাবমিট করি আমাদের আশঙ্কা আগে থেকে ছিল নির্বাচন কমিশন যতবার মিটিং ডাকছে সেখানে এই বিষয়গুলো আমাদের ইন্ডিয়া জোটের তরফ থেকে যারা ছিলেন বারবার একথাটা বলা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে যে ভোটটা হয় ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে হবে তার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সভার মধ্যে নির্বাচন কমিশনের আধিকারিক বা এখানকার রিটার্নিং অফিসার উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবার জন্য আমাদের দিক থেকে যা যা করা প্রয়োজন সবটাই কাজ আমরা করব কিন্তু ভোটের দিন আমরা কি দেখলাম বিশেষ করে 8 তারিখ 3টার পর এখানকার বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে উজান দুধ 82 মাইল পোলিং বুথ কেন্দ্র যেটি ওনার পুরনো বাড়ির সাথে সেখানে এমনভাবে সন্ত্রাস করলেন গণহারে সেখানে ছাপ্পা ভোটের ব্যবস্থা করলেন এবং সেখানে আমাদের ইন্ডিয়া জোটের কর্মী সেবক দত্ত তাকে প্রচণ্ডভাবে আক্রমণ করলেন এবং সে প্রাণ বইয়ে তার একটা মোটর সাইকেল নিয়ে সে পালিয়ে গেছে শেষ পর্যন্ত এই মোটর সাইকেলে আগুন ধরাইয়ে দেওয়া হয়েছে সে সারা রাত্র জঙ্গলে ছিলেন তাকে পরবর্তী সময় উদ্ধার করা হয়েছে এবং সেখানে 2টা পোলিং বুথ একটা ছাপ্পা ভোট দিয়ে সেখানে ঠিক করলেন পূর্ব কাঞ্চনবাড়িতে একটা পোলিং বুথ সেখানে তারা এই ঘটনাগুলো সংঘটিত করলেন ছাপ্পা ভোট আমাদের এখানে সুকান্তনগরে রেল কলোনিতে সকাল থেকে শুরু করলেন এবং সেখানে আমাদের প্রার্থী রসেন্দ্রনাথ দেবনাথ যিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী তাকে আরও কয়েকজন কর্মীকে তারা কিডন্যাপ করে নিয়ে গেলেন অত্যন্ত পরিশ্রম করিয়া আমাদের ইন্ডিয়া জোটের কর্মীরা গভীর রাতে তাদেরকে উদ্ধার করা হয়
সেখানে ছাপ্পা ভোটের ব্যবস্থা করলেন। রতিবাড়িতে একই অবস্থা। বিদ্যাসাগরে আশ্রমপল্লী ভোট কেন্দ্রে সেখানে আপনারা জানেন উলি নার্সারি, তার যে মালিক সুজিত দেব, সে ভোট দিয়ে বাইরেবার সময় বিধায়ক নিজেই তারে মারপিট করবে, লজ্জায় মাথায় হেঁটে যায়। এবং সেখানে তপন দাস নামক আরেকজন পুলিং এজেন্ট এবং প্রার্থী, তাকেও সেখানে মারপিট করা হয়। অনুরূপভাবে সোনাইমুড়িতে 12 স্কুলের 4টে পুলিং বুথ, সেখানে গণহারে ছাপ্পা ভোটের ব্যবস্থা করা হয়। এবং আমাদের বক্তব্য, একজন বিধায়ক যিনি সংবিধানের নামে মন্ত্রগুপ্তির পাঠ নিয়ে শপথ নিলেন, উনি কিভাবে নির্বাচনের দিন গাড়ির কোনো পারমিশন নেই নির্বাচন কমিশন থেকে, একটার পর একটা পুলিং বুথের ঢুকিয়া তার দলীয় কর্মী, এবং সেখানে দেখা গেল ওএনজিসিতে চাকরি করে একজন, তাকে সেখানে ডাকে আনা হইল, তাকে দিয়া এবং তার যে দেহরক্ষী, এদেরকে এই কাজগুলো করবে। কোনো জায়গাতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের দায়িত্বরত যারা আছেন, ইভেন পুলিং বুথ কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার, এরা কোনো জায়গায় বাধা দিলেন না, নির্দ্বিধায় একটার পর একটা জায়গাতে ছাপ্পা ভোটের ব্যবস্থা করলেন। আমরা তার তীব্র নিন্দা জানাইতেছি, ঘৃণা প্রকাশ করতেছি আপনাদের মাধ্যমে। তারপরে যে সমস্ত ভোটাররা ভোট দিছে তাদেরকে আমরা অভিনন্দন জানাইতেছি। অনুরূপভাবে 51 কোটিতে বিধানসভা এলাকাতে সেখানে পূর্ব রাতাচড়াতে কয়েকগুলো ঘটনা ঘটছে, এবং সেখানে আপনার এই সুকেশ ধর একজন পুলিং এজেন্ট, তাকে মারপিট করা হয়। রাধানগর নিউ রাজনগর একটা পুলিং বুথ, সেখানে ছাপ্পা ভোটের ব্যবস্থা করা হয়। সার্বিকভাবে সে জায়গায় যারা, গতকালকে আমরা উভয় রাজনৈতিক দল রিটার্নিং অফিসারের সাথে দেখা করি, আমরা সেখানে পুনর্নির্বাচনের দাবিটা আমরা করি। আজকে যেখানে ভোট হইলেন 8 তারিখেই আমরা উভয় দল আমরা এই দাবি করছিলাম যে মশালির যে 4 নম্বর ওয়ার্ডের 7 এবং 8 নম্বর আসনে এই যে ব্যালট পেপার উল্টোপাল্টা করা হইল, যার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রিজাইডিং অফিসার। আমরা পুনর্ভোটের দাবি করলাম। আমাদের দাবি মোতাবেক নির্বাচন কমিশন সেখানে ভোটের ব্যবস্থা করলে, এই পর্যন্ত যতটুকু খবর আছে আমাদের কাছে, মোটামুটিভাবে শান্তিপূর্ণ সেখানে ভোট। এটা আপনারা জানেন যে ভোটের দিন গোকুলনগর হাই স্কুলে সেখানে 4টার পর কিছু ভোটারকে নিয়ে উপস্থিত হইলেন বিজেপি নেতা কর্মীরা। আইন মোতাবেক যখন সেখানে ভোটারকে ঢুকতে দিতেছেন না, তখন বিজেপি দলের নেতৃত্বে সিআরপিএফ এর উপর আক্রমণ সংঘটিত করা হয়, দৈহিক আক্রমণ করা হয়। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এই দৈহিক আক্রমণ করার পরও কোনো অ্যাকশান নিলেন না, নির্বাচন কমিশন থেকে কোনো মামলা দায়ের করা হয়। আমরা যে দাবিটা করতে চাই, ভগবান দাস এই যে আইনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে যেভাবে উনি গাইয়ের জোরে, ক্ষমতার জোরে এই কাণ্ডটা করলেন, তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই দাবিটা আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমরা নমিনেশন দেওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় হুমকি, বিভিন্নভাবে আমাদের প্রার্থীপদ প্রত্যাহার করা, বিভিন্ন হুমকি টুমকির মধ্য দিয়েও আমরা নির্বাচন, আমাদের কর্মীরা, ইন্ডিয়া জোটের কর্মীরা, প্রার্থীরা মরণ প্রাণ লড়াই করে তারা যুদ্ধে নামলেন। ভোট চলাকালীন অবস্থায় বেলা 2টা 2:30টার পর থেকেই আমাদের পাবিয়াচড়ার বিধায়ক, উনি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে উনি বিধায়ক হিসাবে পোলিং স্টেশনগুলোতে উনি পরিদর্শন করতে পারেন না। কোনো নির্বাচন কমিশনের আইনত এটা আমাদেরকে যে যিনি নির্দেশ দিয়েছেন, কাগজ দিয়েছেন, সেটার কাগজও আমাদের কাছে আছে। বিধায়ক বা কোনো নেতা উইদাউট নির্বাচন কমিশনের পারমিশন নিজের পোলিং স্টেশন ছাড়া, ভোট কেন্দ্র, নিজের ভোট কেন্দ্র ছাড়া অন্য বুথগুলোতে তিনি পরিদর্শন করতে পারেন না। কিন্তু আমরা দেখলাম আমাদের পাবিয়াচড়া কেন্দ্রের বিধায়ক মহাশয়, উনি বিভিন্ন পোলিং বুথগুলোতে গিয়ে প্রবেশ করলেন, সেখানে মানুষকে উনি ধমকালেন, অফিসারদের সাথে কথা বললেন। এটা এরপরে উনি যেভাবে নিজে আশ্রমপল্লীতে কাণ্ডটা ঘটালেন এবং বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি করে পরিবেশটাকে যেভাবে নষ্ট করলেন, 5টা গ্রাম পঞ্চায়েতে যেভাবে উনি ভোটের রেগিংয়ের মদত দিলেন, এটা তীব্র ভাষায় আমরা ইন্ডিয়া জোট আমরা এটার প্রতিবাদ জানাই। এবং আমরা আরোর কাছে দাবি রেখেছি
যে আমরা লিখিত দিয়েছি এটা ব্যবস্থা করার জন্য। যে সমস্ত পুলিং স্টেশনগুলোতে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে এগুলা রিপুল করার জন্য আমরা কালকে বিডিও সাহেবের সাথে আমরা ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা দেখা করে দাবি রেখেছি এবং লিখিত আমরা দিয়েছি। এখন পর্যন্ত এটার কোনো উত্তর আমরা পাইনি। তো আমরা কাউন্টিং সম্বন্ধে আমার পূর্ববর্তী ইন্ডিয়া জোটের দাদা বলেছেন যে আমরা কাউন্টিংয়ের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা জনগণের রায় হার জিত আমরা মেনে নেব। জনগণ আমাদের পক্ষে যদি রায় দেয় আমরা এটা মেনে নেই, আমার পক্ষে রায় না দেয় তো আমরা মেনে নেব। আমরা দুহাত ভরে জনগণকে আমরা ধন্যবাদ জানাবো যে জনগণ হচ্ছে শেষ কথা। কিন্তু ওনারা জনগণকে ভয় পায়, কারণ এই যে 24-এর লোকসভা নির্বাচনটা গেল 17,000-এর উপরে ভোটে পাবিয়াচড়া বিধানসভায় উনি লিড করলেন। গত বিধানসভার আগে এর আগে 19-এর লোকসভায় উনি প্রায় 12,000 ভোটে লিড করলেন। উনি বললেন এবার বিধানসভায় উনি 20,000 ভোটে লিড করবেন। 450 ভোটে লিড করতে ওনার কষ্ট হয়ে গেছে। জনগণ পারে না এমন কোনো কাজ নেই। উনি পঞ্চায়েত ইলেকশনকে এখন ভয় পেয়ে গেলেন, 3 মাস হয়নি, যে 17,000 থেকে এখন যদি কমে যায় তাতে ওনার ইজ্জতের ব্যাপার। তার জন্যই উনি এই ভূমিকাটা নিলেন এবং কিছু সমাজদ্রোহীকে দিয়ে এই কাজটা করালেন। যারা পুরানো ওনার কথায় চলতেন ওনারা আজকে বসে গেছেন, আমরা বিভিন্নভাবে দেখতে পাই। ওনারা আজকে বসে গেছেন, ওনারা বুঝে গেছেন যে উনি ব্যবহার করছেন, মুনাফা ওনার হচ্ছে। আজকে নতুন করে কিছু লোককে এনে উনি কাজ সাজানোর চেষ্টা করছেন। এটা বেশি দিন চলতে পারে না। শ্রীলঙ্কায় দেখেছেন সরকারের কিভাবে পতন হয়েছে, বাংলাদেশে দেখেছেন জন আন্দোলন কিভাবে সরকারকে পতন করে দিয়েছে, এবং ত্রিপুরা তো দিল্লিতে দেখেছেন ডিকা দিয়ে সরকার আছে, 400 পার তো হয়নি, 250 পার করতে পারেনি। এটা ডিকার সরকার আছে, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে। ত্রিপুরা সরকারের 1 মিনিটেরও তখন আর গ্যারেন্টি থাকবে না। যারা এই কুকর্ম উনার নির্দেশে করছেন আমি ওনাদের কাছে অনুরোধ রাখবো এগুলা থেকে আপনারা বিরত থাকুন। এটা সমাজকে ধ্বংস করে, সমাজের পক্ষে ক্ষতিকারক। আপনি আমি আমরা সবাই এই দেশের, এই রাজ্যের, এই এলাকার নাগরিক। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে মানুষ বাঁচতে। মানুষের কুমারঘাটের যে পরিবেশ, এই পরিবেশটাকে যারা নষ্ট করছে, এটা কুমারবাসী এটা ভালো চোখে নিচ্ছে না। সবাই মানুষ দেখছে, মানুষ ডরে ভয়ে প্রতিবাদ করতে পারছে না, কিন্তু আগামী দিন সেই প্রতিবাদের ভাষা মানুষ রাস্তায় নেমে সেই প্রতিবাদটা করবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের মাধ্যমে জনগণের কাছে অনুরোধ রাখবো, এই নিকিজুশন বাণিজ্য যেটা চলছে কুমারঘাটে, আগামী কিছুদিনের মধ্যে দেখবেন বিরাট আকার ধারণ করবে। তাদের মধ্যেই আমার কাছে যতটুকু ইনফরমেশন, যে মানে তাদের মধ্যে নিকিজুশন নিয়ে তাদের যে ঝগড়া শুরু হবে, এটা আপনারা আমার কিছু বলতে হবে না। আগামী দিনে এটা আপনারা দেখতে পাবেন। এটা সম্পূর্ণটা হচ্ছে কাঁচা পয়সার যুদ্ধ, আর এটা পাবলিকের উপরে, বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা বন্ধ হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় নেওয়া হোক। গণতন্ত্রের শেষ কথা বলে, গণতন্ত্র ছাড়া এই দেশ চলতে পারে না। তাই আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাদের মধ্য দিয়ে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং দোষীদের শাস্তি হয়, এই দাবিতেই আমরা রাখছি। সারা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ যেভাবে যাচ্ছে, নেশায় ডুবছে ত্রিপুরা। প্রতিদিন এক জায়গায় না এক জায়গা থেকে বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। নেশা কারবারিরা, সরকার বলছে নেশামুক্ত ত্রিপুরা, প্রতিদিন আমরা দেখছি নেশার পাহাড়। আজকে পেন্সিডাইল ধরছে, কালকে গাজার গাড়ি ধরছে, তারপরেও শেষ হচ্ছে না। তারপরে এখন দেখুন কুমারঘাট সহ আশপাশে সারা রাজ্যে, মানে কি বলবো, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজকে ফিরিয়ে আনতে গেলে এই সরকারটা খুব তাড়াতাড়ি বিদায় নেওয়া দরকার, কারণ এটার সেট করতে হচ্ছে ওনারাই। দেখবেন প্রশাসনের কাছে যারা ধরা পড়ছে সব তাদের লোক, কোনো না কোনো নেতা, কোনো পৌরসভার চেয়ারম্যান, কোথায় পার্টির মণ্ডলের নেতা, কোনো জেলার নেতা, কোনো রাজ্যের নেতা, কোনো মন্ত্রীর ভাই, এমএলএর বন্ধু, এই লোকগুলাই তো এই নেশা কারবারির সাথে যুক্ত। কি করে এটা নেশামুক্ত ত্রিপুরা হবে? আর যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই যুব সমাজ এবং রাজ্যকে বাঁচানোর জন্য এই সরকার
যেভাবে চলছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাটের বেহাল দশা, আপনার বিদ্যুতের অবস্থা গ্রামে গঞ্জে গিয়ে দেখবেন সপ্তাহ 5 দিন 10 দিনও বিদ্যুৎ ব্যবস্থা নেই। এই মানুষ কাজ নেই, খাদ্য নেই। আজকে এই বর্ষার সময় আপনি দেখুন গ্রামে গঞ্জে রেগার কাজ করানো হয়েছে, টাকা ঢুকছে না, মানুষ কি খায় বাঁচবে। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big.